Dear students and learners, how do you feel now? I hope you are also well. I am also well. Today, I am discussing about tech question. Let's go to enjoy the class. Tech question. What is tech question? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া অথবা সংযোগ করা, আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা বলতে পারি কনভারসেশন বা কথোপকথনের শেষে বা একটা কথা বলা, একটা আলোচনার শেষে যে অতিরিক্ত যে একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয় বা প্রশ্ন সংযোগ করা হয় তাকেই কি বলা হয়? ট্যাগ কোশ্চেন বলে। এবার আসি আমরা ট্যাগ কোশ্চেনের নিয়মাবলী। আমাদের ট্যাগ কোশ্চেন করতে হলে কয়েকটা নিয়মাবলী আমাদের ফলো করতে হবে। আমরা এগুলো ক্রমান্বয়ে বোর্ডে আলোচনা করব বা লিখব। প্রথমত আমরা সেন্টেন্সটা দেখব, মূল সেন্টেন্সটা দেখব বা মূল স্টেটমেন্টটা দেখব। যদি মূল স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভের হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। মূল স্টেটমেন্টটি নেগেটিভের হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। প্রথম শর্ত হচ্ছে এটা, মূল স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, মূল স্টেটমেন্টটা নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। দ্বিতীয় শর্ত হচ্ছে ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব, না বোধক অক্সিলারি ভার্বের সর্বদা সংক্ষিপ্ত রূপ লিখতে হবে। এরপরে কন্ডিশন হচ্ছে ট্যাগ কোশ্চেনে সবসময় সাবজেক্ট সেন্টেন্সের শেষে বলবে, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা সর্বদা প্রোনাউন হতে হবে, প্রোনাউন বলবে। মূল স্টেটমেন্টে সাবজেক্ট যদি অ্যাফার্মেটিভ হয় সেটা আমরা সাবজেক্ট যদি নাউন হয় নাউনটাকে আমরা প্রোনাউন বানাবো। এবং ট্যাগ কোশ্চেনের শেষে আমাদেরকে কি করতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে মূল স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর মূল স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এরপর দ্বিতীয় শর্ত হচ্ছে ট্যাগ কোশ্চেনের সবসময় অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ লিখতে হবে, না বোধক অক্সিলারি ভার্ব। এখন না বোধক অক্সিলারি ভার্বগুলো কি আমরা বোর্ডে এগুলো লিখতে সবাই লক্ষ্য করলাম। না বোধক অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ, না বোধক অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ। যেমন আমরা সাধারণত এমনিতে সাধারণত আমরা লিখতে বা বলতে পারি আই এম নট এ গুড স্টুডেন্ট, বা হি ইজ নট এ বয়, অর্থাৎ এরকম, অর্থাৎ আমরা নট পূর্ণাঙ্গ রূপ লিখতে হবে। কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সবসময় নট সংক্ষেপে লিখতে হবে। সেক্ষেত্রে সবগুলো নট সংক্ষেপে এভাবে লিখলে হবে না, কিছু নিয়মাবলী আছে। যেমন এম নট, আমরা এটা যদি সংক্ষিপ্ত রূপ লিখি তাহলে এম এর পরে এন কমাটি দিলে হবে না। এম নটের যেমন সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি এইন্ট অথবা আরেন্ট, এইন্ট অথবা আরেন্ট। এরপর হচ্ছে ইজ নট, ইজ নট ইজ দেখে এন কমাটি, এটা হয়ে গেছে আমাদের। অর্থাৎ আমাদের এই যে বোল্ড লেটার যেগুলো আমরা দিই এগুলো আমাদেরকে একটু আয়ত্ত করতে হবে। এম নটের সংক্ষিপ্ত ফর্ম কি এইন্ট অর আরেন্ট, ট্যাগ কোশ্চেনে এইন্ট অথবা আরেন্টে লিখতে হবে। এরপর হচ্ছে আরেন্ট, আরেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটারও সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইন্ট অর আরেন্ট, এইন্ট অথবা আরেন্ট। এরপর আসুন সেল নট, সেল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি শার্ন, সেল নটের সংক্ষিপ্ত রূপ কি শার্ন। এরপর আছে শুড নট, শুড নট আমরা শুডন্টে লিখবো, শুড লিখে এন কমাটি, এটা আমরা আর বোল্ড লেটার দিলাম না। এটা সেল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি শার্ন। এরপর যে মাস্ট নট, মাস্ট নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে মাসন্ট, অর্থাৎ মাস্ট লিখে এন কমাটি। এরপর হ্যাভ নট, হ্যাভন্ট, হ্যাজ নট, হ্যাজন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট, ওয়ার নট, ওয়ার্ন্ট। এরপর আছে উইল নট, উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট, উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি ওন্ট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। এটা আমাদেরকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে অথবা মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে উডন, would not, wouldn't, may not, mayn't, might not, mightn't,
ডু নট, ডোন্ট, ডিড নট, ডিডন্ট, ডাজ নট, ডাজন্ট। অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব করার জন্য আমরা যে কয়টা বোল্ড লেটার দিচ্ছি এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো আমরা আর বাকিগুলো আমরা অক্সিলারি ভার্বের পরে সংক্ষিপ্ত রূপে এন্ড কমাটি দিতে হবে। যেমন এম নট হবে কি এন্ড অথবা আরএন্ড, আরএন্ড হবে কি এন্ড অথবা আরএন্ড, শেল নট হবে কি শার্ন, এব্রাম আছে, ব্যতিক্রম আরো আছে, উইল নট হবে কি ওন, উইল নট হবে ওন। অর্থাৎ এই বোল্ড লেটারগুলো আমাদের, বাকিগুলো আমরা অক্সিলারি ভার্বের পরে এন্ড কমাটি সংক্ষিপ্ত রূপে এন্ড কমাটি দিলেই হবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে নট পূর্ণাঙ্গরে লেখা যাবে না। তাহলে আমরা সবাই আশা করি সবাই বুঝছে, এগুলো খাতায় লিখে নেবে, লিখে এগুলো আয়ত্ত করতে হবে। আমাদের এই ট্যাগ কোশ্চেনের এই শর্তগুলো আমাদের পূরণ করতে হবে। এবার আসি আমরা ট্যাগ কোশ্চেনের নিয়মাবলী। ট্যাগ কোশ্চেনের নিয়মাবলী। ট্যাগ কোশ্চেন এর নিয়মাবলী, আমরা নিয়মগুলো এক এক করে লিখবো, লিখে আমরা এরপরে এক্সাম্পল দেব। রুল 1, সাধারণত অক্সিলারি ভার্ব যুক্ত অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে ট্যাগ কোশ্চেন করতে হলে অক্সিলারি ভার্ব এর পরে সংক্ষিপ্ত রূপে নট বসাতে হবে। এবং তারপরে সাবজেক্ট বসাতে হবে। তারপরে সাবজেক্ট বসাতে হবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেমন আমরা যদি লিখি রিপন is a good boy,
ডিয়ার স্টুডেন্ট ফলো করো, আমরা আগেই বলেছি কনভারসেশন বা কথোপকথনের শেষে আমরা যে অতিরিক্ত একটা প্রশ্ন সংযোগ করব সেটাকেই বলা হয় কি ট্যাগ কোশ্চেন। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে সংযোগ করা অথবা জুড়ে দেওয়া। তো আমরা একটা সেন্টেন্স এখানে লিখছি, রিপন ইজ এ গুড বয়। এই স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ। আমরা আগেও বলছি মূল স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, মূল স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তো যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রিপন, ভার্ব হচ্ছে কি ইজ, তাহলে ইজটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ইজ অক্সিলিয়ারি ভার্বের পর আমরা সংক্ষিপ্ত নট লিখবো। কি লিখবো? তাহলে ইজ নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি ইজ অন। আমরা আগে দেখাইছি ইজ নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইজ অন। আমরা লিখলাম এখানে প্রথমে অক্সিলিয়ারি ভার্বের পর সংক্ষিপ্ত রূপ লিখতে হবে ইজ অন। তারপর সাবজেক্ট হচ্ছে রিপন। রিপন একটা ছেলের নাম, আমরা ছেলের নাম হলে আমরা লিখবো হি। মেয়ের নামের প্রনাউনের ক্ষেত্রে আমরা লিখি সি। আমরা আগেও বলেছি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা প্রনাউন হবে, সর্বদা প্রনাউন হবে। তাহলে রিপনের প্রনাউন কি হি, তাহলে অ্যান্সার হবে কি ইজ অন হি। তারপর আমরা যদি লিখি I am a boy, এই সেন্টেন্সটা লিখলাম আমরা আই এম এ বয় অথবা আই এম এ টিচার। এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে কি আই, ভার্ব হচ্ছে এম। তাহলে এই স্টেটমেন্ট আই এম এ বয়, এই স্টেটমেন্টও অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের মূল স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় অথবা মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে কি নেগেটিভ, আর মূল স্টেটমেন্টটা যদি নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আমরা ওই কথায় আসি। তাহলে এখানে এম অক্সিলারি ভার্ব, এটা প্রাইমারি অক্সিলারি ভার্ব। এম নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কি এইন্ট, এইন্ট অথবা আর এন। আমরা দেখাই দিচ্ছি একটু আগে। এখানে আমরা যেটা খুশি ওটা লিখবো, সমস্যা নাই। তাহলে আমরা অ্যান্সারটা হবে এইন্ট, আর সাবজেক্ট হচ্ছে আই, আই হচ্ছে প্রনাউন। তাহলে অ্যান্সারটা হবে এইন্ট আই। আমরা যদি লিখি সীমা was not present in the meeting, present in the meeting, সীমা was not present in the meeting। এই স্টেটমেন্টটা আমি একটু পড়ি। প্রথমে সেন্টেন্সটা পড়বো, স্টেটমেন্ট অর সেন্টেন্স। সীমা was not present in the meeting, তাহলে স্টেটমেন্ট হচ্ছে কি নেগেটিভ, তাহলে ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ। সীমা was not present in the meeting, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সীমা, ভার্ব হচ্ছে was। তাহলে নট আছে যার কারণে আমরা এখানে অ্যাফার্মেটিভ, তাহলে এটা হবে was। সীমার প্রনাউন হবে কি সি, তাহলে was she, অ্যান্সারটা হবে কি was she, was। এখানে নট লিখবো না কেন, কারণ এই স্টেটমেন্টটা নেগেটিভ। তাহলে was সীমার প্রনাউন হচ্ছে কি she, was she। Birds can fly in the sky, can fly in the sky। Dear student, follow me. Birds can fly in the sky. এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ, so the tag is negative. Birds can fly in the sky। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি বার্ডস, সাবজেক্ট কে বার্ডস, এরপরে ভার্ব হচ্ছে ক্যান ফ্লাই, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ক্যান এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কান্ট, ক্যান এর সংক্ষিপ্ত ফর্ম কি কান্ট। আর বার্ডস হচ্ছে প্লুরাল, প্লুরাল সাবজেক্ট যদি হয়, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক, সর্বদা আমরা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট লিখবো, প্রনাউন লিখবো দে। তাহলে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে এটা আনসারটা হবে কান্ট দে।
আমরা যদি লিখি উই সেন্টেন্সটা যদি এইভাবে লিখি উই মাস্ট গো দেয়ার, উই মাস্ট গো দেয়ার, এই সেন্টেন্সটিও অ্যাফার্মেটিভ। ফলো করো, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। উই মাস্ট গো দেয়ার, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে মাস্ট, উই হচ্ছে প্রোনাউন আর মাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে মাস্ট নটের মাস্টের সংক্ষিপ্ত ফর্ম কি? মাস্ট নট লেখা যাবে না, আমরা লিখবো মাসন্ট, MUST এন কমা দিয়ে দিব, উচ্চারণ হচ্ছে মাসন্ট, মাসন্ট উই। এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্সের কি ট্যাগ কোশ্চেনের নিয়ম। এবার আমরা যাব রুল 2 তে। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? রুল 2, অক্সিলারি ভার্ববিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ করতে হলে, ট্যাগ কোশ্চেন করতে হলে মূল ভার্বের ফর্ম অনুসারে, মূল ভার্ব এর ফর্ম অনুসারে don't, doesn't, didn't, don't, doesn't, didn't লিখতে হবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডাজ ডিড, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডাজ ডিড লিখতে হবে। নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ডু ডাজ ডিড লিখতে হবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ডাজ ডিড লিখতে হবে। তাহলে আমরা কি লিখলাম? অক্সিলারি ভার্ববিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হলে মূল ভার্বের ফর্মেশন, আমরা জানি মূল ভার্বের ফর্ম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এক্ষেত্রে ব্যবহার হয় না, প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত। তাহলে অক্সিলারি ভার্ববিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হলে মূল ভার্বের ফর্ম অনুসারে আমরা ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ডোন্ট, ডাজন্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট লিখতে হবে। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড লিখবো। আমরা যেমন আমরা একটু ফলো করি, মিনা sings a song, মিনা sings a song। এই স্টেটমেন্ট আমরা একটু ফলো করি,
মিনা সিংস এ সং, স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ, এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাহলে এটা অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন কি করতে হবে? নেগেটিভ। সাবজেক্ট হচ্ছে কি? মিনা, ভার্ব কে? সিংস। তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আছে? এস। ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ক্ষেত্রে আমরা কি আনবো? ডাজেন্ট আনবো। কি আনবো? ডাজেন্ট। তাহলে অ্যান্সারটা হবে ডাজেন্ট মিনা মেয়েদের নাম, তাহলে আমরা মিনার প্রনাউন লিখবো কি? ডাজেন্ট সি। ডাজেন্ট সি। এরপর আমরা যদি লিখি the boys play football, play football. স্টেটমেন্ট একটু দেখি আমরা, the boys play football, এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের যখন ট্যাগ কোশ্চেন করবো, ট্যাগ কোশ্চেন কি হবে? নেগেটিভ। এই স্টেটমেন্টের সাবজেক্ট হচ্ছে দি বয়েজ, ভার্ব হচ্ছে কি? প্লে। সাবজেক্ট হচ্ছে দি বয়েজ, ভার্ব হচ্ছে কি? প্লে। তাহলে প্লে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, এটার সাথে কোনো এস বাই এস নেই, তাহলে আমরা এখানে আনবো যদি ভার্ব বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা এখানে আনবো ডোন্ট। মূল ভার্ব যদি বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা আনবো কি? ডোন্ট। তাহলে অ্যান্সারটা হবে ডোন্ট। সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ ডোন্ট দে। এরপর আমরা যদি লিখি জাকির went to Dhaka, Zakir went to Dhaka yesterday. আমরা ফলো করব এই স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অবশ্যই এটা অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নেই। জাকির ওয়েন্ট টু ঢাকা, এই স্টেটমেন্টের সাবজেক্ট কে? জাকির। ভার্ব কে? তাহলে ওয়েন্ট। গো ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো থেকে আসছে, তাহলে গো ওয়েন্ট ভার্ব হচ্ছে কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে ডিডন্ট আসবে, ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডোন্ট আসবে, ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে ডাজন্ট আসবে। তাহলে আমরা একটু দেখি জাকির ওয়েন্ট, এখানে ভার্ব ভি2 তে আছে, ফার্স্ট ফর্ম আছে, তাহলে এখানে আমরা লিখবো ডিডন্ট। কি লিখবো? ডিডন্ট। গো ওয়েন্ট গন, ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম, তাহলে ডিডন্ট। আর এখানে সাবজেক্ট নাউন হচ্ছে, সাবজেক্ট হচ্ছে জাকির, এটা নাউন, এটা প্রনাউন হবে হি, তাহলে আনসার ইজ ডিডন্ট হি। এরপর আমরা যদি এরকম লিখি হি hardly comes here. Dear student, follow করুন। He hardly comes here, এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অবশ্যই এটা নেগেটিভ। He hardly comes here, তাহলে এটা আমরা যখন নেগেটিভ কিভাবে? এখানে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড আছে, অর্থাৎ হার্ডলি অর্থ হচ্ছে কদাচিৎ, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। হার্ডলি, হি হার্ডলি কামস হেয়ার, সে এখানে কদাচিৎ আসে, এটা মানে হচ্ছে কি সে এখানে আসে না বললেই চলে, একবারে কম আসে। এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলো নেগেটিভের মতো নয়, কিন্তু এই ওয়ার্ডগুলো নেগেটিভ। যেমন এই ওয়ার্ডগুলো আমরা আরেকটা রুলে দেখাবো শব্দগুলো, তারপর আমি একটু বলতেছি। এই ওয়ার্ডগুলো হচ্ছে স্কিয়ার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম,
লিটল, ফিউ, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে নেগেটিভ মনে হয় না, কিন্তু এগুলো নেগেটিভ ওয়ার্ড। আর এই ওয়ার্ডগুলো সেন্টেন্সটা নেগেটিভ। তাহলে অ্যান্সার হবে হি হার্ডলি কামস, আর স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ নেগেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেন হবে কামস এর সাথে কি আছে? এস আছে। এখানে আমরা ডাজন্ট না আনি কি আনবো? ডাজ। তাহলে অ্যান্সার হবে কি ডাজ হি। এ হচ্ছে আমাদের নিয়ম। এবার আমরা একটা নোট দিয়ে লিখবো। নোটটা হবে এরকম, এই রুল টুর মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে আনতে হবে ডোন্ট আনতে হবে। এভাবে লিখি আমরা, মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডোন্ট আনতে হবে। মূল ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, তাহলে ডাজন্ট আনতে হবে। যদি এস বা ইয়েস থাকে তাহলে ডাজন্ট আনতে হবে। মূল ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিডন্ট আনতে হবে। মূল ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে অর্থাৎ V2 থেকে থাকে তাহলে ডিডন্ট আনতে হবে। এই দুটো নিয়ম আজকে থাকবে। আমরা পরবর্তী ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদারওয়াইজ আরো যে নিয়মগুলো আছে আমরা লিখে পড়াবো। তো সবাই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা।